হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে আমি যেই অ্যাডভান্স 2025 সালের একটা কোশ্চেন সলভ করব এবং তার সলিউশন টেকনিক তোমাদেরকে দেখাবো। কোশ্চেনটা দেখো, তোমাদের স্ক্রিনেই রয়েছে। কোশ্চেনটা দেখো কি বলছে, আর ডিনোটস দ্য সেট অফ অল রিয়েল নাম্বারস, এবং দেখো একটা Z1 একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, Z1 ইকুয়াল টু 1+2i, Z2 একটা দেওয়া আছে 3i। তাহলে বলছে দেখো এস একটা সেট, এস সেটের মধ্যে সেই সমস্ত XY থাকবে একটা পেয়ারে যারা এই রিলেশনটা স্যাটিসফাই করবে। কী আছে না, মড অফ এক্স প্লাস IY মাইনাস Z1 ইকুয়াল টু 2 মড অফ এক্স প্লাস IY মাইনাস Z2। এবারে বলছে তাহলে নিচের কোনটা সত্য, কোনটা বা কোনগুলি সত্য। তাহলে দেখো এইটা থেকে আমরা তাহলে এরকমভাবে ভাঙতে পারি একটা জিনিস। দেখো আমাদের কী দেওয়া আছে এখানে এক্স প্লাস IY মাইনাস Z1 তার মড ইকুয়াল টু মড অফ এক্স প্লাস IY মাইনাস Z2 তার মড দেওয়া আছে। আচ্ছা, একটু কমপ্লেক্স নাম্বারের জিনিসগুলো যদি আমরা মনে করি তাহলে দেখবে কমপ্লেক্স নাম্বারে জেড ইকুয়াল টু যদি এক্স প্লাস IY হয় তাহলে মড জেড কী হয় না, মড জেড হয় √আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। মড জেডের অর্থ কি, মড জেডের অর্থ হলো মড অফ এক্স প্লাস IY, তার মানে সেটা হবে কি √আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এখানে যদি আমরা এইটাকে সাজিয়ে নিই বলতে কেমনভাবে, এই এক্স প্লাস IY ফরম্যাটে সাজাবো। তাহলে এটা এক্স প্লাস IY থাকবে। এবারে Z1-এর মানটা পুট করে দাও। দেখো Z1 সমান দেখো এখানে আছে কত 1+2i, তাহলে এখানে পুট করলে সামনে মাইনাস থাকার জন্য এটা -1 -2i হবে। তার মড ইকুয়াল টু 2 মড এক্স প্লাস IY। দেখো Z2-র মান দেওয়া আছে 3i, তাহলে এটা লিখলাম -3i তার মড। ওকে, আচ্ছা দিস ইমপ্লাইজ, দেখো এবার যদি আমি একটু বাস্তব পার্ট আর অবাস্তব পার্ট যদি সাজিয়ে নিই তাহলে কীরকম হবে না, x-1 হবে প্লাস i কমন নিলে এখান থেকে দেখো এইটা হবে x মানে y-2 তার মড। আচ্ছা এটা একটু মুছে দিচ্ছি আমি। দিস ইকুয়ালস টু, দেখো এইটা হবে 2 মড, এটা হবে শুধু x প্লাস এখান থেকে i কমন গেলে এটা হবে y-3 তার মড। এবারে দেখো এক্ষুনি কী লেখালাম যে এইটা মনে রাখবে, মড অফ এক্স প্লাস IY সমান কী হবে √আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে সেই ফরম্যাটটা আছে মড অফ এক্স প্লাস IY ফরম্যাট। তাহলে এখানে এক্সের জায়গায় আছে x-1 আর ওয়াইয়ের জায়গায় আছে y-2। তাহলে এখানে হবে √আর x-1 তার হোল স্কোয়ার প্লাস এইটা হবে y-2 তার হোল স্কোয়ার। দেখো আই কিন্তু থাকবে না, মড অফ এক্স প্লাস IY মিনস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার রুট। ঠিক আছে। আচ্ছা ডান দিকে সেম হবে 2 √আর, দেখো এইটা শুধু এক্স আছে তাহলে এক্স স্কোয়ার হবে প্লাস এইটা হবে y-3 তার হোল স্কোয়ার। আচ্ছা এবারে দেখো রুটটাকে তোলার জন্য তুমি দুদিকে হোল স্কোয়ার করে দাও। দেখো রুটটাকে তোলার জন্য দুদিকে হোল স্কোয়ার করলে এটা হবে x-1 তার হোল স্কোয়ার, এটা হবে y-2 তার হোল স্কোয়ার। এপারে 2টা 4 হবে আর এপারে রুটটা উঠলে দেখো এটা এক্স স্কোয়ার হবে প্লাস y-3 তার হোল স্কোয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা দিস ইমপ্লাইজ, দেখো এবার এইগুলো সব স্কোয়ারে ভেঙে দাও। দেখো এগুলো স্কোয়ারে ভেঙে দেখবো কিসের সমীকরণ আসে। দেখবে এখানে প্রত্যেকটা অপশান কী দেওয়া আছে, সার্কেল দেওয়া আছে উইথ সেন্টার, যেমন প্রথম দুটো অপশান সার্কেল উইথ সেন্টার দেওয়া আছে আর দ্বিতীয় দুটো অপশান সার্কেল উইথ রেডিয়াস দেওয়া আছে। তার মানে এই সমীকরণটা ভেঙে আমি দেখবো কিসের সমীকরণ আসে, হয়তো একটা সার্কেলের আসবে যেহেতু অপশানগুলো সার্কেলেরই দেওয়া আছে। দেখবো সেই সার্কেলের রেডিয়াস বা আর সেন্টার কি আসে। তাহলে এটা ভাঙলে কি হয়, এক্স স্কোয়ার -2x প্লাস 1 প্লাস দেখো এটা হবে ওয়াই স্কোয়ার -4y প্লাস 4 ইকুয়ালস টু, দেখো এইটা যদি আমি একটু এটা ক্যালকুলেশন করলে কি হবে, এটা এক্স স্কোয়ার যেরকম আছে থাকবে, এইটা ভাঙলে হবে ওয়াই স্কোয়ার -6y প্লাস 9। ঠিক আছে, হোল স্কোয়ারে সব ভেঙে দিলাম। আচ্ছা এটা দেখো এটা ক্যালকুলেশন একটু সাজালে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -2x -4y, এটা দেখো 4 আর এই 1 যোগ হয়ে 5। আচ্ছা এবারে দেখো দিস ইকুয়াল টু, এটা 4 দিয়ে গুণ করলে 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার -24y প্লাস 36। ওকে, আচ্ছা এবারে বাম দিকেগুলো সব ডান দিকে নিয়ে যাব, গিয়ে বাম দিকেই লিখছি। দেখো তো এপারে আছে 4x স্কোয়ার, এপারে আছে শুধু x স্কোয়ার, বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হবে 3x স্কোয়ার। দেখো সিমিলারলি এপারে আছে 4y স্কোয়ার, এপারে আছে y স্কোয়ার, বিয়োগ করলে কত হবে 3y স্কোয়ার। আচ্ছা দেখো এপারে দেখো কোনো x নেই, তাহলে এই -2xটা ওপারে গেলে কত হবে +2x।
ওকে। আচ্ছা দেখো এপারে আছে -4y, এপারে আছে 24 মানে -24y, তাহলে এই 4yটা মানে ওপারে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে ওটা থাকবে 20y। ওকে। আচ্ছা দেখো এপারে 5 আছে, এইদিকে 36 আছে, তাহলে 5টা যদি ডান দিকে নিয়ে যায় তাহলে 36 থেকে 5 বিয়োগ করলে কত হবে 31 = 0। আচ্ছা এবারে দেখো দিস ইমপ্লাইজ, এবারে দেখো এটাকে যদি আমি সার্কেলের সমীকরণে সাজাতে যাই তাহলে দেখবে একটু মনে করে যে সার্কেলের সমীকরণ কী ছিল। দেখবে সার্কেলের একটা সমীকরণ ছিল x² + y² + 2gx + 2fy + c। আমরা এই ফরম্যাটে এই যে সমীকরণটা এখানে আসছে এটাকে এই ফরম্যাটে সাজাবো। তার জন্য কি x² আর y² এর যে কোএফিসিয়েন্ট বা সহগ সেটাকে 1 করতে হবে। তাহলে এখান থেকে আমি 3 কমন নিয়ে এইদিকে ভাগ করে দিলে 0 আছে, তাহলে তুমি 3 কমন নিয়ে আমি একেবারে লিখছি কী হবে x² + y², দেখো এটা হবে 2/3x, এটা হবে -20/3y প্লাস দেখো এটা হবে 31/3 = 0। এবারে দেখবো এর সেন্টার কী হয়, রেডিয়াস কী হয়। দেখো এই যে এখানে সমীকরণটা আমরা লিখেছি সার্কেলের সমীকরণ, তাহলে এই সমীকরণের সঙ্গে তুমি যদি কম্পেয়ার করো, দেখো এখানে আছে 2gর জায়গায় কত আছে 2/3, তাহলে এখানে লেখা যায় দেখো g = 2 দেওয়া ভাগ করলে কত আসছে 1/3। আচ্ছা দেখো এখানে 2f সমান কত লেখা যায় -20/3, তাহলে দেখো এফ দিয়ে তাহলে এফ সমান কত হবে ভাগ করলে -10/3। ওকে। আচ্ছা এবারে দেখো তাহলে এখানে দেখো সি আরেকটা দেখো সি একটা অজানা রাশি, তাহলে সি কম্পেয়ার করলে কত হবে 31/3। তাহলে দেখো আমার এফ জি আর সি চলে এলো। এবারে যদি এইরকম একটা সার্কেল হয় এই x² + y² + 2gx + 2fy + c = 0 যদি একটা সার্কেল হয়, তাহলে এই সার্কেলের সেন্টার কি হয়, এই সার্কেলের সেন্টার মানে হচ্ছে কেন্দ্র, এই সার্কেলের কেন্দ্র হবে হচ্ছে -g - f। আর ব্যাসার্ধ কি হয়, আর ব্যাসার্ধের সূত্র হয় দেখবে ব্যাসার্ধ সমান হয় √g² + f² - c। এখন এই দুটো সূত্র যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে এখানে কেন্দ্র কত আসবে, এখানে কেন্দ্র আসবে দেখো -g - f, জি এসছে কত, জি এসছে এখানে আমার +1/3 আর এফ এসছে -10/3। তাহলে দেখো এখানে তাহলে জি তাহলে কত আসবে মানে কেন্দ্র কত -g - f, তাহলে এখানে কেন্দ্র আসবে -1/3 আর দেখো এফটা মাইনাস এসছে তার সামনে আবার যদি মাইনাস অ্যাপ্লাই করি সেটা প্লাস হয়ে যাবে, তাহলে কেন্দ্র আসবে -1/3, 10/3। আর দেখো ব্যাসার্ধ মানে হচ্ছে রেডিয়াস, তাহলে ব্যাসার্ধ কত আসবে, ব্যাসার্ধ হবে √g² + f², দেখো g² কত 1/3, তার স্কোয়ার করলে 1/9, f² করলে কত, f² করলে দেখো 100/9 আর -c করলে দেখো সির মান কত এসছে, এখানে সির মান এসছে 31/3, তাহলে এখানে এইটা হবে -31/3। এবার দেখো এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে কি হবে দিস = √r, দেখো এটা হচ্ছে 9, এলসিএম হয়ে যাবে লসাগু হবে, ওপরে এটা হবে 1 + 100 মাইনাস দেখো এটা কত হবে, এটা হবে 3 আর 9 93। ওকে। তাহলে দেখো এটা বিয়োগ করে দিলে কত আসবে, দেখো এটা বিয়োগ করে দিলে 8 আসবে, 8/9, 8 মানে কত, 8 মানে হচ্ছে 2√2 আর নিচে হচ্ছে এটা 3। তার মানে দেখো তার মানে সেন্টার কি এলো, সেন্টার এলো আমাদের এটা এলো সেন্টার, আর রেডিয়াস কি এলো, রেডিয়াস এলো এইটা। এবারে চলো অপশান চেক করা যাক, দেখো তো অপশানে কোনটা আছে। দেখো এখানে দেখো অপশানে দেখো প্রথম অপশানটা আছে, দেখো প্রথম অপশানটা এসছে সেন্টার এসছে -1/3, 10/3। আর দেখো রেডিয়াস কি এসছে, দেখো রেডিয়াস মানে কি ব্যাসার্ধ এসছে দেখো 2√2/3। তার মানে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান এ আর অপশান ডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, গুড বাই।